মোহাম্মদ রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মোহাম্মদ 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 রাসূল জুড়ে ইয়া মোহাম্মদ 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 রাসূল আরবের খুশি সবই আরবের খুশি সবই এসেছেন ধরাই নবী আরবের খুশি সবই এসেছেন ধরাই নবী আদারে দ্বার খুলে আজ ফুটেছে নূরের রবি আদারে দ্বার খুলে আজ ফুটেছে নূরের রবি মোহাম্মদ নামে বাজে না তেরা সুল ইয়া মোহাম্মদ 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 রাসূল জুড়ে ইয়া মোহাম্মদ 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 রাসূল রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বনে আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বনে আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে কতক্ষণ ঠিক না আমরা গাইতে পারিনি কিছু কথা বলেন না ঠিক আমরা তো আওয়াজ দিতে পারি আমরা বলে শান গাই না শান তো গাও আজকাল শান কথা বলেন গান গায়ে শান না এটা বোঝার দরকার আছে কথা বলেন না ঠিক তাহলে আমার সাথে বলতেই বলুন ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বনে আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বনে আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে আশিকের দাও দেখা দাও শয়নে হৃদয় কোণে তোমারি প্রেমে সদা থাকি মশগুল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে রবিউল আউয়াল এলে হৃদয়ের দুয়ার খুলে ছড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মোহাম্মদ 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 রাসূল ইয়া মোহাম্মদ 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 রাসূল দুনিয়াতে রাসূল পদার্পণ করছে খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসমান আনন্দিত জমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আর নবীর আগমনে সবাই তো আনন্দিত আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আম্মা জান আমেনা বলে দুনিয়াতে আসে নাই স্বাভাবিকভাবে আসে নাই দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে রক্ত লাগানো থাকে আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান দেখে যেন গোসল করাইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে চিৎকার দিয়া কোন পৃথিবীর কোন মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে এই জোরে কোন করছে তাহলে আমার নবীর জন্মটাও অলৌকিক ভাবে জন্ম
রাসূল দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে। এখানেই শেষ নয়, পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে, কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয়। আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি সেজদায় পড়ে গেছে। আমি তাকায়া দেখি সেজদায় পড়ে কান্দে, চিন্তায় পড়ে গেলাম আমার ছেলে গুনগুনাইয়া কান্দে, গুনগুনাইয়া কান্দে। আমি গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবিলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল নবীর সংকারে কই গো, আমার নবী দুনিয়ার জমিনে আসছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না। দুনিয়াতে আসার সাথে সাথে কেউ সেজদা দিতে পারে না। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে আমার ছেলেকে নিয়ে যাবে। আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কোথায় রে আমার কলিজার টুকরাকে? সারা ঘরে বিশ্রায়া পাই না। আওয়াজ আসলো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে পুরো কায়নাতের মধ্যে তোমার ছেলেকে পরিচয় করায়া দিবে। আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে, সাত জমিনকে পরিচয় করাবে, পুরো কায়নাতকে পরিচয় করাইবে। কারণ নবী জন্মের পরে যখন কোন সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে চিনি না, এমন কোন মাখলুক যেন না থাকে। তাই আমার নবীর সাত আসমান ভ্রমণ করাইল, সাত জমিন ভ্রমণ করাইল, পুরো কায়নাত ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। বলো এটা কোন মানুষের দ্বারাই সম্ভব? হ্যাঁ, আশিকে রাসূল জুরে কোন সম্ভব? পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে? কথা হয় না, আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারাই সম্ভব। এইভাবে অলৌকিক ঘটনা। শুধু তাই নয়, আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কোলে নিব, আমার বাতিজা শুধু চতুর্দিকে মাথা লড়ায়। আশ্চর্য হয়ে গেলাম, আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আছি, বাতিজা আমার চেহারার দিকে তাকায় না, ডাইনে মাথা লড়ায় বামে লড়ায়। হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে। আশ্চর্য হয়ে গেলাম, চন্দ্র ডাইনে বামে লড়ে। শুধু তাই নয়, আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্র বামে যায়, আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটা ডাইনে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর শান। পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীর আনন্দ দিছে, কোন মানুষকে আনন্দ দেয় নাই, আমার নবীর আনন্দ দিছে। তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না, আমার নবীর জন্য সম্ভব ছিল। শুধু তাই নয়, একের পর এক অলৌকিক ঘটনা। যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা। যেই উটনিটা হাঁটতে পারতো না, নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে। সুবহান। একের পর এক অলৌকিক ঘটনা। শুধু তাই না, আমার নবীর জন্মটা অলৌকিক, যা পৃথিবীর কোন মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটা সম্ভব না, সম্ভব না। যুবক ভাইরা আমার, নবী দুনিয়াতে আসছে খুশি, সবাই খুশি, সবাই খুশি, কেউ কিন্তু বেজান না। আল্লাহর নবীর জন্মটা অলৌকিক। এবার মক্কাতে যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল, আজকের পর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদেশ মক্কার সব মানুষরা বলে
বলে তোমারে ডাকলাম, আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে তুমি রাসূল হইছ? এবার রাসূল প্রশ্ন করে, আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো, তোমরা যদি অ্যানালাইজ করো, পর্যবেক্ষণ করো, তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য। কথা বুঝতেছেন? রাসূলের জীবনীটা কয় বছর? 63 বছর। 40 বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো 40 বছর। 40 বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হইলেন? নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে 40 বছর খাটাখাটনি করে দেয়, তারা যখন গবেষণা শুরু করলো, এক নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম নিয়েছিল তো অলৌকিক জন্ম, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য। আবার নবী কোনদিন উনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমার নবীর দ্বারা সম্ভব ছিল, তাই উনি নবী হওয়ার যোগ্য। কথা হয় না? নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র নড়াচড়া করে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। নবী হওয়ার জন্য এটাই যোগ্য। কথা হয় না? এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য।